40 দিন যদি এভাবে আপনি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে পারলেন, আল্লাহর হাবিব বলছেন যে 2টা সার্টিফিকেট তোমাকে আল্লাহর পক্ষ থেকে অর্পণ করা হবে। একটা হলো তুমি মুমিন মুনাফিক নও, এই সার্টিফিকেট মুহাম্মদুর রাসূলুল্লাহ ইস্যু করে তোমার হাতে দিয়ে দিবেন। আরেকটা হলো তোমার গন্তব্য জাহান্নাম নয়, তোমার গন্তব্য জান্নাত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়ে দেব। 40 দিন যদি তাকবীরে উলার সঙ্গে কোনো বান্দা এরকম নামাজ পড়ে, ঘরে দুয়ারে থাকলে ইচ্ছা করলেও এটা পারা যায় না। আপনি আল্লাহর উপর ভরসা করে 40 দিনের জন্য চলে আসবেন। আমি চেষ্টা করতেছি, আপনাদের কাছে দোয়া চাইতেছি, আল্লাহ পাকের কাছে কাঁদতেছি যে আল্লাহ আবার সেই 40টা দিনের আয়োজন করে দেন, আমারে সেই 40টা দিনের আয়োজন করে দেন, আমাকে সেই 40টা দিনের আয়োজন করে দেন যে আপনার এই ভুলা ভালা বান্দাদেরকে লইয়া 40 দিন মসজিদে থাকবো, মসজিদ থেকে বের হবো না, ইতিকাফের সঙ্গে থাকবো। জীবনে অন্তত একটা 40 দিন তো এরকম মসজিদে থাকবো, ইতিকাফের সঙ্গে থাকবো, তাকবীরে উলার সঙ্গে থাকবো, জিকির মুরাকাবার সঙ্গে থাকবো। ভাই, দিল বানাইতে হইলে মেহনত লাগে। আমল সে জিন্দগি बनती जन्नत भी जहन्नम, अमल से जिंदगी बनती जन्नत भी जहन्नम, ये खाक अपनी फितरत पर है, न नारी है न नूरी। मेहनत करें ना के আল্লাহ পাক ঠকান না। আল্লাহ পাক বলেন যে আমার বিধান হইল মজুরের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। আমি মজুরের ঘাম শুকানোর আগে ঘামের অপেক্ষা করি না, সে যখন নিয়ত করে কাম শুরু করে দেয় তখন থেকে আমি তার মজুরি দিতেও শুরু করে দিই। নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। আপনারা নিয়ত করেন যে জীবনে এরকম একটা চিল্লা কে কে তৈরি আছে ইনশাআল্লাহ, নিয়ত যখন সুযোগ হয়, যখন সুযোগ হয়। আমাদের এখানে ব্যবস্থা নাই, রাখনের ব্যবস্থা নাই, থাকনের ব্যবস্থা নাই। এজন্য আমি আমার দোস্ত আহবাবকে বারবার বলি, ভাই আমারে হায়াত মওতের কোনো বিশ্বাস নেই, হায়াত মওতের কোনো বিশ্বাস নাই। তোমরা এই খানকা বানানো হইল এখানে, এই 40 দিন আল্লাহর বান্দারা এখানে ইতিকাফ করতে পারে। এরা 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে চায়। এরা 40 দিন মুসলসল তাহাজ্জুদের উপর একটা জীবনের পিরিয়ড কাটাইতে চায়। 40 দিন এরা এরকমভাবে জিকির মুরাকাবা, কোনোদিন গ্যাপ যাবে না, এরকম একটা মেহনত করতে চায়। এরকম একটা পরিবেশ তোমরা বানায়া দাও। আমার এখানে জায়গার আল্লাহ পাক বন্দোবস্ত করে দিয়েছেন। আগে এখানে বসানোরও জায়গা ছিল না, বসানোর বন্দোবস্ত করে দিয়েছেন। এরপরে মাথার উপরে টিন ছিল না, টিনের বন্দোবস্ত করে দিয়েছেন। এখন আমরা চিন্তা করতে আসি, ফ্লোরের ব্যবস্থা ছিল না, ফ্লোরও ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাদের কাছে দোয়া চাই যে আমরা যত অল্প সময়ের মধ্যে পারি আপনাদেরকে 40টা দিন এখানে থাকবেন। রমজান অন্য কাজ 2 সুরত আছে, যারা অবসর ইনারা কমপ্লিট চলে আসবেন, আর যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আছে ইনারা নফল ইতিকাফ করলেন, মানে দিনের বেলা আপনার কামকাজ করলেন কিন্তু সন্ধ্যা থেকে আবার ফজর পর্যন্ত এখানে, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এখানে, এভাবেও করতে পারেন। আপনাদের চাকরি বাকরি আছে, ছুটি হয়তো পাওয়া যাবে না, উত্তম হইল পুরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আসতে পারা। যারা আমরা দিল বানাইতে চাই, হ্যাঁ, কিন্তু কিভাবে বানাবো? গাফেলা জহাক তু মুবাশায়ে জানে মান, শো মুরাকিব হর জমা বা জানতন, বাশে দায়েম তু মুরাকিব আয় হাবিব,
তাইবা ইয়া বি ইয়ারে খুদরা বাস করিব। তুমি সব কিছু গুছাইয়ে আল্লাহর ঘরে ঢুকে যাও। আল্লাহর ঘরে ঢুকে বলে, আল্লাহ আমি ঢুকে গেছি। তুমি ঢুকে কান্দা আরম্ভ করো। আল্লাহ পাক বলেন, চোখের পানিওয়ালাকে আমি মাহরুম করি না। সে যত অযোগ্য হোক না কেন, সে এখন আমার বাড়িতে চলে আসছে, আমার ঘরে চলে আসছে। সে এখন আমার মেহমান, সে এখন আমার মেহমান। সময় দিতে হবে ভাইজান। ওয়াজ শুনিয়া কানসুখ হয়, বালাও লাগে, কিন্তু দিল বনে না। দিল বনতে হইলে আপনাকে সময় দিতে হবে, বসতে হবে। কোমর ব্যথা হয়ে যাবে, এরপরও আপনি উঠতেছে না। শেষ রাত্রে ঘুম মারতে হবে। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মধ্যে কি বাতাসটা ছড়ায়া দিলেন, বলে শেষ রাত্রে উড়ন লাগবো। মদিনা শরীফ গিয়া ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। ও আমার মদিনা সাহাবীরা, শেষ রাত্রে উড়ন লাগবো। মা বোনদেরকে বলছি, ভাই বেরাদরকে বলছি, দোস্ত আহবাবকে বলছি, যে যেখানে আছেন বলছি, শেষ রাত্রে উড়ন লাগে। শেষ রাত্রে উড়ন ছাড়া কাম হয় না। শেষ রাত্রে উঠা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতেছে আর কাঁদতেছে, চোখ থেকে পানি ঝর ঝর। আমাদের বুজুর্গরা বড় বড় রুমাল নিয়ে বসতেন। দুইজনের কথা প্রসিদ্ধ আছে, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, আরেকজন শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ। বড় রুমাল নিয়ে বসতেন, কাঁদতেছে আর জিকির করতেছে, চোখের পানি মুছতেছে। তানা গিরিয়াদ কৌদকে হালওয়া ফুরুশ, তানা গিরিয়াদ কৌদকে হালওয়া ফুরুশ, রহমতে হক बर नमी आयद बजूश, नालाए बासिद के बर जहाँ जनद, नालाए बासिद के बर जहाँ जनद, ताके आरशो फरशरा नाला कुनाद। চোখের পানি লাগবে। আল্লাহর হাবিব বলছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, পড়েন না, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। আল্লাহর ওই বান্দা, যেই বান্দা নারী হোক কিংবা পুরুষ, শেষ রাত্রে উঠে আল্লাহ পাকের জিকির করে আর কান্দে কান্দে, আর আল্লাহ পাকের কাছে কইতে আসে, কলবে জাকির দে মুঝে और रोने वाली आँख दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। জিকির মুরাকাবার পাবন, শরীয়ত সুন্নতের পাবন, কোনো বেদাতের মধ্যে নাই, কোনো শিরকের মধ্যে নাই, কোনো কুফরির মধ্যে নাই, কোনো খুরাফাতের মধ্যে নাই, কোনো নেফাকের মধ্যে নাই, কোনো ফিস্ক ফুজুরের মধ্যে নাই। সব সময় শরীয়ত মতন, সব সময় সুন্নত মতন। বাহিরে সুন্নত, ভিতরে আল্লাহ পাকের ইশক ও মুহাব্বত, ভিতরে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত ধারণ করে আপনি 2 দিন এইভাবে মেহনত করেন না, দেখবেন যে আপনার শরীরের অবস্থা ব্যতিক্রম, ভিন্ন লাগতে আছে, মনের অবস্থা ভিন্ন লাগতে আছে, আপনার কাজকর্ম ভিন্ন রকম হয়ে যাচ্ছে, সংসারের মধ্যে বরকত ভিন্ন রকম চলে আসতেছে। 40 দিন যদি এইভাবে এক নাগাড়ে করতে থাকলেন, আল্লাহু আকবার কবীরা,
কয় যে 40 দিন পর্যন্ত এক নাগাড়ে আপনি যখন করবেন তো এটা আপনার তবিয়তকে চেঞ্জ করে দিবে, আপনার মিজাজকে চেঞ্জ করে দিবে, আপনার মনোজগৎকে চেঞ্জ করে দিবে, আপনার চিন্তা চেতনাকে চেঞ্জ করে দিবে, আপনাকে একটা নুরানির জীবনের সঙ্গে লাগায় দিবে। এই জন্য দোয়া চাইতেছি সকলের কাছে যে আমরা এই কাজটা শুরু করতে চাই, এই কাজটা শুরু করতে চাই। যদি আল্লাহ পাক তৌফিক দেন তাইলে আমার ভাই আব্দুর রহিম ইসলামাবাদী সাহেব, আরও একজন বুজুর্গ আসছেন হজরত মৌলানা আরেফ বিল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় বুজুর্গ আলেম ইনারা আমাদের মুরব্বী। তারপরে এবং এই সমাজকে আরেফ বিল্লাহ সাহেবরা আমি কইছি যে আপনি আমার কাছে আছেন, আপনি যদি না আসেন তাহলে আমি মনে করব আপনি বকিলি করতে আসেন, আমাদেরকে সম্পদ আছে দেন না আপনি। আমরা কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে গিয়ে বিচার দিব যে আমাকে কাছে কিনারে থাকতো কিন্তু আমাদেরকে কোনো ফয়েজ বরকত দিত না, এই জন্য আমরা কিন্তু বিচার দিয়ে এলাম সেদিন। হ্যাঁ, সোজা বোঝা কথা। আল্লাহ আকবার কাবীরা। তো যদি আল্লাহ পাক, আমি আমার স্যারকে, অধ্যাপক স্যারকেও আমি অনুরোধ করব যে আমরা চাইতেছি যদি নবীল নুমায়ের আসনি তুমি এখানের মধ্যে, বড় চিন্তা করিস না রে বাবা, এই বিল্ডিং ফিল্ডিং এগুলো অত চিন্তা আমার ভালো লাগে না। আমার চিন্তা হলো যে আমার হায়াত কম, বলেন না আমার কি হায়াত কম, আসি আমরা ছোট্ট হায়াত, এই 3-4 মাস পরে রিটায়ারমেন্ট, এরপরে কয়দিন বাঁচবো? হ্যাঁ, মানুষ রিটায়ারমেন্টের পরে খুব বেশি দিন বাঁচে না। তো কাম করতে হবে, কাজ করার জন্য যদি এই রমজানে আমাদের আয়োজন হয়ে গেল তাহলে হজরত মৌলানা আব্দুর রহিম ইসলামাবাদী সাহেবকে দাওয়াত করতেছি আগেই, আপনি আয়সা ইনশাআল্লাহ এটা উদ্বোধন করে দিয়ে যাবেন যে আমরা 40 দিনের জন্য। মোস্তফা ভাই কী করেন, তৈরি আছেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাই 40 দিনের আমরা প্রোগ্রাম শুরু করে দিব, যে এটা রমজানের 10 দিন আগের থেকে শুরু হয়ে যাবে, পুরা রমজান চলবে। একটা চিল্লা খানকার মধ্যে একটা চিল্লা, এটা নিজাম, এটা আব্দুল কাদের জিলানীর নিজাম, এটা আপনার খাজা মাইনুদ্দিন চিশতির নিজাম, এটা বাহাউদ্দিন জাকারিয়ার নিজাম, এটা শিহাবুদ্দিন সরওয়ার্দির নিজাম, এটা হলো সকল বুজুর্গানে দ্বীনের নিজাম। এনারা খানকা বানাইতেন, যে আমি দেখছি যে খানকার মধ্যে হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির এখানে ছোট্ট ছোট্ট আপনার এতেকাফ বসনের, মোরাকাবায় বসনের, এগুলো বন্ধ হয়ে গেছে, যে আপনি বসবেন সারা দুনিয়া থেকে আলোক হইয়া, छोड़ दी किश्ती मेरी रहमत के दरिया देख कर आ पड़ा हूँ दर पे तेरे रहमत के साया देख कर। চোখটা বন্ধ করলো, চোখটা বন্ধ করানোর পরে খেয়াল হইল ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। সব কিছু থেকে আলোক হইয়া হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার কবীরা। এইভাবে আমাদের বুজুর্গরা খানকায় তালিম দিতেন যে তুমি বসা আছো এখানে, কিন্তু কল্পনায় তুমি এখানে নও, কল্পনায় তুমি নিজেকে বসাইবা বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। আল্লাহু আকবার। আসে এখানে, কিন্তু কল্পনায় সে এখানে নাই, লোকেরা দেখতেছে এখানে, কিন্তু আসলে সে আছে ওইখানের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আপনার সিস্টেম, মুরাকাবার সিস্টেম, দিল বানানোর সিস্টেম, মনটাকে বানাইতে হবে দুনিয়ার এই সব কিছু থেকে কিছুক্ষণের জন্য। কতক্ষণ আমাদের বুজুর্গরা টাইম দেন, কয় যে মিনিমাম 30 মিনিট, বলেন না মিনিমাম এক নাগাড়ে চোখ বন্ধ করে থাকতে হবে। আতিকি সাহেব কয় মিনিট? 30 মিনিট। মানে
এটাকে বলা হয় বেকিং টাইম, বলেন না, এটা কি বলা হয়? বেকিং টাইম, মানে সিদ্ধ হওয়ার জন্য জরুরি টাইম। গোশতটা চুলাতে দেওয়ার পরে এটা সিদ্ধ হইতে টাইম দিতে হবে না? যে নিচে আগুন জ্বলবে, উপরে ঢাকনা থাকবে, মাঝখানে গোশতটা গরম পানির মধ্যে আপনার এরকমভাবে ফুটতে থাকবে, এটার জন্য আপনাকে টাইম দিতে হবে। যদি টাইম না দেন তো এই গোশত সিদ্ধ হবে না। মনটাকে এরকম, নিচে মুজাহাদার আগুন জ্বলবে, উপরে চোখ ঢাকনা বন্ধ থাকবে। আল্লাহু আকবার। চোখটা হইল মনের জানালা, বলেন না, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে আপনি আটকায়া রাখতে পারবেন না যদি জানালা বন্ধ না রাখলেন। এই জন্য জানালা বন্ধ করে অন্তত কত মিনিট বলেন না? 30 মিনিট। কত মিনিট? এটারও কারণ আছে, অঙ্ক আছে, কেন 30 মিনিট? সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গরা এগুলো একবারে হিসাব কিতাব করে রেডি করে বের করে এরপর উম্মতকে রাহনুমাই করছেন। তো আমরা কথা লম্বা করব না ইনশাআল্লাহ। তো আমরা যে খানকার যেই নিজাম যে চিল্লা কাটানো পারবেন না? আতিক সাহেব পারবেন তো? ব্যবস্থা করতে পারবেন তো ইনশাআল্লাহ? এখানে জানালা দুয়ার হয়ে গেলে, তারপরে মোটামুটি ফ্লোরটা হয়ে গেলে আমরা এখানে শুইতেও দিতে পারবো, থাকতেও দিতে পারবো, বয়ানও এখানে হবে। এবং বলবো যে 40 দিনের জন্য, বলেন না কয়দিন? কয়দিন? জিন্দিগিতে একবার হইলেও এই চিল্লা পূরণ করবো। কে কে তৈয়ার আছি দেখি? নারায়ে তাকবীর। দেখবেন যে দিল তৈয়ার হয়ে যাবে, দিল তৈয়ার। আগে হাজার হাজার বছর থেকে দিল এভাবে তৈয়ার করা হয়েছে। 40টা দিন এখানে আমরা কাটাবো, 40টা দিন এখানে আমরা কাটাবো। তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ুন এবং 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে আল্লাহু আকবার কবীরা, এক নাগাড়ে জিকির মুরাকাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ পাকের জন্য এগুলো কোনোই কঠিন না। আমাদেরকে হায়াত দেন, আমাদের এই মেহনতকে আল্লাহ পাক নিয়তকে কবুল করেন, মেহনত করার তৌফিক দান করেন এবং খালিসাতান লিওয়াজহিল্লাহ, বলেন না, খালিসাতান, আল্লাহকে পাওয়ার জন্য। অন্য কোনো গরজ, অন্য কোনো মাকসাদ, অন্য কোনো টার্গেট নয়। টার্গেট একটা, তিনি কে? তাকে পাইতে হবে। আল্লাহকে পাওয়া, আল্লাহকে বুঝা, আল্লাহকে চেনা, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে রাজি খুশি করার নিয়তে ইনশাআল্লাহ আমরা আমাদের এই প্ল্যানকে আমরা মাথায় ধারণ করলাম। আয় আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।